হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রায়হান আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A14 5G নিয়ে। ফোনটি লঞ্চ করা হয়েছে 12 জানুয়ারি 2023 এবং ফোনটি প্রাইস রাখা হয়েছে 24,500 টাকা। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব 24,500 টাকার যে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে, এই প্রাইসটাকে কি এই ফোনটি জাস্টিফাই করে? চলুন শুরু করা যাক। ডিসপ্লেতে থাকছে B-Notch 6.6 ইঞ্চিসের 19 হার্টসের একটি এলসিডি প্যানেল, 80.2% স্ক্রিন টু বডি রেশিও, 400 পিপিএ ডেন্সিটি এর সাথে। ফোনটির মধ্যে ডিসপ্লেটির দাম অনুযায়ী কোনো হাই এন্ড ডিসপ্লে না, 19 হার্টসের হওয়ায় ডিসেন্ট বলা চলে। ডিজাইন ওয়াইজ ফোনটিকে 10-এর মধ্যে 5 দেওয়া যায়, কেননা পার্সোনালি আমার কাছে ডিজাইনটি একবারে পছন্দ হয়নি, কিন্তু সবার চয়েস সমান না। ফোনটির দাম 25,000 টাকা রাখার পরেও স্যামসাং এই ফোনটির মধ্যে না দিয়েছে গ্লাস, না দিয়েছে মেটাল, ফুললি প্লাস্টিক ফ্রেম অ্যান্ড প্লাস্টিক ব্যাকের সাথে এই ফোনটিকে দেওয়া হয়েছে। ব্যাক সাইডে হালকা একটু টেক্সচার থাকায় একটু ভালো লাগতেছে, হাতে নিয়ে একটু ভালো ফিল করা যায়, কিন্তু ডিজাইন ওয়াইজ ফোনটি অতটাও ভালো হয়নি। এই দামের মধ্যে স্যামসাং চাইলেই 5 হোল ডিসপ্লে দিতে পারতো, কিন্তু তারা 2023-তে এসেও B-Notch ডিসপ্লে দিয়েছে। ফোনটি ইন বক্স লঞ্চ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এর সাথে, আর ইউআই হিসেবে থাকতেছে One UI Core 5। ফর ইউর কাইন্ড ইনফরমেশন একটু জানিয়ে দিই, অনেকেই ফ্ল্যাগশিপের One UI এর মধ্যে যেসব ফিচার্স পাওয়া যায় সেগুলো এই ফোনটির মধ্যে খুঁজবেন, কিন্তু তা পাবেন না, কেননা এটি হলো One UI Core 5, এটা ফুল ফ্ল্যাশড One UI নয়। আমাদের মাঝে অনেকেই স্যামসাং এর ফোন নেওয়ার অন্যতম কারণ হলো ক্যামেরা অ্যান্ড ইউআই এক্সপিরিয়েন্স। সেই ক্ষেত্রে আপনাকে এই ফোনটি ডিসঅ্যাপয়েন্ট করবে না, কেননা ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 15 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা 1.8 অ্যাপারচারের সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা 2.4 অ্যাপারচার এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। আমি এটা বুঝি না স্মার্টফোন কোম্পানিগুলো 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা দেয় কেন? এটার জায়গায় যদি একটা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো তা অনেক ভালো হতো। আর সেলফিতে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। যদি ক্যামেরা পারফরমেন্সের কথা বলি তাহলে আমি বলবো একবারেই আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না, কেননা স্যামসাং এর প্রসেসিং এর কারণে ফটোগুলো অনেক ক্রিপস অ্যান্ড ক্লিয়ার আসে। দাম অনুযায়ী এই ফোনটির নাইট মোডে অনেক ভালো ফটোগ্রাফি করতে পারে এবং ম্যাক্রো ক্যামেরাটি একবারে কাজের না হলেও বেশ ভালোই কাজে আসে ম্যাক্রো ফটোগ্রাফিতে। ওভারঅল প্রাইস অনুযায়ী এই ফোনের ক্যামেরাকে ভালোই বলা চলে, সেলফিতেও বেশ ভালো ভাইব্রেন্ট লুকের ফটো আসে। চিপসেট হিসেবে থাকছে অল নিউ স্যামসাং এর নিজস্ব Exynos 1330 5G এবং তার সাথে সাথে এই ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি 700-এরও একটি ভেরিয়েন্ট রয়েছে। যারা মিডিয়াটেকের প্রসেসর লাইক করেন তারা ওটিও কনসিডার করতে পারেন। জিপিইউ এর ক্ষেত্রে থাকছে মেলি G68। 5G চিপসেট হওয়ার কারণে কানেক্টিভিটিতে কোনো ধরনের প্রবলেমই আসবে না। সবাই যে প্রশ্নটির উত্তরের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে বসে আছেন তা হলো এই ফোনটির মধ্যে গেমিং কেমন করা যাবে। যদি আমি এক কথায় বলতে হয় এই ফোনটির মধ্যে গেমিং কেমন করা যাবে, তাহলে আমি বলবো একবারে ডিসেন্ট গেমিং করা যাবে। যারা হেভি গেমার এই ফোনটিকে ভুলেও নেবেন না, কেননা PUBG এর ক্ষেত্রে এই ফোনটির মধ্যে স্মুথের সাথে আলট্রা আসে এবং ব্যালেন্সের সাথে এইচডি। 25,000 টাকা খরচা করার পরেও আপনি মাত্র 40 FPS পাবেন। এই দামের মধ্যে এর থেকে ভালো ভালো অনেক ফোনই রয়েছে গেমিং এর ক্ষেত্রে। যারা শুধুমাত্র গেমিং এর জন্য ফোন নিতে চান তারা ওইগুলো কনসিডার করতে পারেন, 60 FPS পেয়ে যাবেন ইজিলি। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার, আর থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর একটি ফোনের মধ্যে যতগুলো প্রয়োজনীয় সেন্সর প্রয়োজন তার সবই রয়েছে এই ফোনটির মধ্যে। জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস, সব ধরনের সেন্সরই রয়েছে। তাহলে ওভারঅল কনক্লুশন কি, 25,000 টাকা দিয়ে কি এই ফোনটিকে নেওয়া যায়? এটা ডিপেন্ড করে আপনি কেমন ইউজার। আপনি যদি একজন ডেইলি টাস্কিং ইউজার হন যে মাল্টিমিডিয়া টাস্কিং করবে এবং ভালো ক্যামেরা ফোন চান, তাহলে আপনি অবশ্যই ফোনটিকে কনসিডার করতে পারেন। আর আপনি যদি একজন হেভি গেমার ফোন এবং গেমিং এর জন্য ফোন খুঁজতেছেন তাহলে এই ফোনটি আপনার জন্য একদমই না। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।